যেটা দেখাবো এটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডে আমরা খুব সহজে হচ্ছে টেবিল তৈরি করব। ওয়ার্ড প্রসেসিং যখন আপনি অ্যাপ্লাই করবেন তখন লেখা থাকে যে ওয়ার্ড প্রসেসিং। এখন ওয়ার্ড প্রসেসিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আহ, আপনার হচ্ছে টেবিল। এখন এই টেবিলটা আমরা কিভাবে তৈরি করবো একটু দেখাই। একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, দেন হচ্ছে এই ফোল্ডারের ভিতরে একটা মাইক্রোসফট ওয়ার্ড নিলাম। মাইক্রোসফট ওয়ার্ড নেওয়ার পরে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের ভিতরে গেলাম। এখন হচ্ছে একটা টেবিল তৈরি করব। এখন এই টেবিলটা যখন কিভাবে তৈরি করব, মাইক্রোসফট ওয়ার্ডে যখন আমরা টেবিল তৈরি করব তখন হচ্ছে আমরা ইনসার্ট মেনুতে যাব। ইনসার্ট মেনুতে যাওয়ার পরে আমরা এখানে টেবিল আছে, টেবিলে একটা ক্লিক দিব। এখন এখান থেকে আমাদের হচ্ছে সিলেক্ট করতে হবে যে আসলে কয়টা রো এবং কয়টা কলাম লাগবে। তো রো এবং কলাম হিসাব করে আমাদের হচ্ছে টেবিলটা মূলত তৈরি করতে হবে। তো এখন হচ্ছে আমরা যে কোনো একটা রো কলাম আমরা নিয়ে একটা টেবিল তৈরি করলাম। করার পরে এখন দেখেন মোটামুটি একটা টেবিল তৈরি হলো। এখন এই টেবিলের নিচে যে বর্ডার আছে, নিচে কিন্তু ঘর নাই কোনো। সুতরাং আমরা যখন হচ্ছে নিচে ঘর নিয়ে আসবো, নিচে গড় নিয়ে আসতে গেলে আমাদের একদম শেষে, লাস্ট লাস্টে শেষে যে ঘরটা আছে এটার এইখানে একটা জাস্ট এই যে কার্সর একটা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে জাস্ট আমরা প্রেস করব হচ্ছে ট্যাব। কি প্রেস করব? ট্যাব। এই যে একবার ট্যাব প্রেস করলাম তার মানে একটা ঘর বাড়ছে। আমি যদি আবার একটা ট্যাব প্রেস করি আবার একটা বাড়ছে। যদি আমরা অনেকগুলা ঘর প্রয়োজন হয় নিচে নিচে, তাহলে আমরা ট্যাবে একদম ক্লিক দিয়ে ধরে রাখবো। এই যে আমি ধরে রাখলাম, এই যে বাড়তেছে। ঠিক আছে, মানে আমরা যখন অনেকগুলা ঘর প্রয়োজন হবে তখন হচ্ছে আমরা ট্যাবে ধরে রাখবো। আর যখন একটা ঘর প্রয়োজন হবে নিচে তখন জাস্ট শেষের ঘরে, যখন যেমন এখন একদম লাস্ট একদম শেষে ডানে যে ঘরটা আছে কার্সর, এইখানে জাস্ট একটা ক্লিক দিয়ে একবার টেপে প্রেস করব। তখন হচ্ছে এই যে একটা ঘর আসছে। যদি আমাদের একাধিক প্রয়োজন হয় তখন হচ্ছে আমরা টেপে ধরে রাখবো। ঠিক আছে, এখন আমার যদি মনে হয় যে আসলে নিচের যে ঘর আছে সব কয়টা ঘর আমার, উপরে তিনটা রেখে নিচের যে ঘরগুলো আছে এগুলো আমার প্রয়োজন নাই, তাহলে হচ্ছে আমরা হচ্ছে এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে তারপরে জাস্ট ব্যাক স্পেস, তারপরে এই যে এন্টার। ঠিক আছে, এখন যেটা প্রয়োজন, এখন হচ্ছে একদম শেষে যে ঘরটা আছে এটা যদি মনে হয় যে আমাদের প্রয়োজন নাই, তাহলে যদি এটা প্রয়োজন না থাকে তাহলে আমরা এভাবে সিলেক্ট করব। সিলেক্ট করে জাস্ট হচ্ছে ব্যাক স্পেস একবার। ঠিক আছে, এই যে এখন কিন্তু একটা ঘর চলে গেছে। এখন যদি আমার প্রয়োজন হয় যে মনে হয় যে আরো সাথে সাথে দরকার আরেকটা ঘর, তাহলে জাস্ট কন্ট্রোল জেড দিলে কিন্তু ব্যাকে চলে আসবে। ঠিক আছে, আর যদি মনে হয় যে আমি এখানে দুইটা ঘরে হচ্ছে কিছু লেখার পরে আমার মনে হলো আমার আরেকটা ঘর প্রয়োজন, তখন আমরা কি করব, এই যে লাস্ট যে বর্ডারটা আছে এখানে একটা ক্লিক দিয়ে এটা একটু বড় করে দেই। বড় করে দিয়ে এখানে আরেকটা ঘর প্রয়োজন, তখন আমরা আবার ইনসার্টে যাই। যাওয়ার পর এখানে টেবিলে যাই। টেবিলে যাওয়ার পরে এখানে হচ্ছে আমরা ড্র টেবিল নেই। ড্র টেবিল নিয়ে এখন আমরা ইচ্ছা মতো ঘর বানাইতে পারবো। যেমন এখন যদি আমার মনে হয় যে একটা ঘর বাড়াবো, তাহলে এখানে একটা ক্লিক দিলাম। যদি এখানে আরেকটা বাড়াবো এখানে একটা ক্লিক দিলাম। ঠিক আছে, এখন এই যে কথাটা হচ্ছিল এখানে যে কার্সরটা এখন কি আকারে আছে, এখন কিন্তু পেন্সিল আকারে আছে। মানে কলম যে আমি টানবো, এই যে এইভাবে একটা ঘর বানাইলাম, তার মানে এখন এটা কি আছে, পেন্সিল আকারে। এখন আমি টাইপ শুরু করার আগে পেন্সিলটা একটু কষ্ট করে দূর করে নিব। দূর করব কিভাবে? জাস্ট ফাঁকা জায়গায় মাউসের লেফটে ডাবল ক্লিক। এই যে এখন আর কিন্তু এই পেন্সিলটা নাই। সুতরাং এই যে এখন এই ঘরগুলোকে জাস্ট একটু সমান করে নিব আমরা। ঠিক আছে, একটু সমান করে নিব। এখন এইভাবে হচ্ছে আমরা এখানে ঘর যদি প্রয়োজন হয় এভাবে বাড়াবো। আর নিচে যদি ঘর প্রয়োজন হয় তাহলে হচ্ছে জাস্ট ট্যাবে প্রেস করব। এখন যে কথাটা, নিচে যখন ঘর বাড়াবো, যখন ট্যাব মাঝে মাঝে কাজ না করবে বা কাজ হচ্ছে না কোনো কারণে বা ওরকম আপনার সমস্যা সমস্যা হচ্ছে, তখন আমরা কি করব, এই যে মানে একদম নিচে যে লাস্ট ঘরের একদম শেষে ডানে যে ঘরটা আছে এটার একদম শেষে, মানে এই বর্ডারের শেষে আমরা মাউসটা ক্লিক দিব। এই যে এখন যেখানে মাউসটা আছে, তো এখানে ক্লিক দেওয়ার পরে আমরা জাস্ট একবার ইন্টার প্রেস করব। ঠিক আছে, তাহলে এখন হচ্ছে নিচে কি হবে, একটা এই যে নিচে আরেকটা ঘর বাড়লো। তা আমরা সুতরাং নিচে ঘর বাড়াবো ট্যাব এবং কার্সর শেষে ঘরে শেষে প্রেস করে জাস্ট খালি ইন্টার প্রেস করব। আমরা নিচে ঘর বাড়াবো দুইটা সিস্টেম, একটা ট্যাব একটা ইন্টার। ঠিক আছে, আর যখন ডান দিকে বা এভাবে ঘর বাড়াবো বা কমাবো, তো দেখা গেছে যদি ঘর বাড়াই আমরা জাস্ট ইনসার্টে যাব। ইনসার্টে গিয়ে একটা ড্র টেবিল নিয়ে এসে শুধু করে টান দিয়ে ঘরটা বাড়াই দেব। ঠিক আছে, আর যদি মানে ডিলিট দিতে প্রয়োজন হয়, যেমন এখন আমার এই দুইটা ঘর প্রয়োজন নাই, এখন আমরা এই দুইটা ঘর প্রয়োজন নেই, আমরা যা সিলেক্ট করব, সিলেক্ট করে ব্যাক স্পেসে ক্লিক দেব। ঠিক আছে, এই যে ডিলিট মানে ডিলিট হয়ে গেল।
এখন আমার কথা হচ্ছে একটা টেবিল, এই টেবিলটা হচ্ছে আমার এখন কই আছে একটা টেবিল? একটা পেজের ঠিক বামে বা উপরে আছে। এখন একটা টেবিল কিন্তু সবসময় উপরে বা বামে থাকে না, মাঝে মাঝে মাঝখানে থাকে, মাঝে মাঝে হচ্ছে একদম নিচে থাকে, অথবা যে কোনো একটা স্থানে থাকে। তো হচ্ছে আমরা টেবিলটাকে নাড়াচাড়া করব হচ্ছে কিভাবে? এই টেবিলের জাস্ট হচ্ছে এই যে এখানে, এই একদম একটা টেবিলের এই যে এখানে যখন একদম উপরে এই যে এরকম থাকবে, তখন আমরা এটাকে জাস্ট এভাবে নিচে টান দিব, মাউস লেফটে ক্লিক দিয়ে ধরে রেখে এভাবে টান দিবে। এই যে এখানে আমি যদি আবার ধরি, হ্যাঁ এই যে দেখেন, এখন ধরে এই যে নিচে টান দিবে, এই যে এখন কিন্তু এই যে টেবিলটা নাড়াচাড়া হচ্ছে। এই যে তাহলে আমরা টেবিলটা এখন নাড়াচাড়া করবো কিভাবে? জাস্ট এই যে এখানে ধরে, এই যে প্রথমে এই যে এখানে একটা ধরে জাস্ট উপরে নিব বা নিচে আনবো এরকম। আর প্রত্যেকটা ঘরকে, মানে প্রত্যেকটা ঘরকে সমান তালে বড় করতে গেলে আমাদের হচ্ছে যেটা করতে হবে, এটা হচ্ছে একদম এই যে একদম ডানে নিচে এই যে দেখেন, এই যে আমি যখন এরকম করব, দেখেন কার্সরটা পরিবর্তন হবে, ঠিক আছে? এই যে দেখেন পরিবর্তন হওয়ার পরে আমরা এভাবে টান দিব, তখন প্রতিটা ঘর একদম সমান তালে আপনার হচ্ছে বাড়বে, ঠিক আছে? আর যখন আমরা কমাবো, সিক্স সেম ভাবে হচ্ছে আমরা এই যে লাস্ট করে যাব, এই যে কার্সরটা এরকম হবে, তখন আমরা এইভাবে আর একটু ছোট করে দেব, ঠিক আছে? তাহলে হচ্ছে আমরা একটা টেবিল কিভাবে নিচে বাড়াবো, কিভাবে ডানে বাড়াবো, কিভাবে হচ্ছে একটা টেবিলকে মানে এক জায়গা থেকে অন্য জায়গায় নিব, তারপরে হচ্ছে আমরা একটা টিউবওয়েলকে কিভাবে হচ্ছে একদম সমান তালে প্রত্যেকটা গড়কে বাড়াবো, আহ, এ হচ্ছে আজকের ভিডিও। আর আগামী পর্বে আপনারা পাবেন যে হচ্ছে একটা টেবিল হচ্ছে আমরা ধরেন দেখা গেছে অনেক সময় একই সাথে বাংলা লেখা থাকে, ইংলিশ লেখা থাকে, তো ভিডিওটা অনেক লং হবে, এই জন্য আমি আসলে পরবর্তীতে ধাপে হচ্ছে আর একটা টেবিলের ভিডিও দিব, যেটা দেখলে আপনারা একদম ক্লিয়ার হয়ে যাবেন, যাতে টেবিলের কোনো সমস্যা না হয়, ঠিক আছে? ঠিক আছে, তাহলে ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর মানে এই জাতীয় প্র্যাকটিক্যালি যে কাজগুলো আছে, এই জাতীয় ভিডিওগুলো পেতে এখানে লিঙ্ক দেওয়া থাকবে ইউটিউবের, আপনারা হচ্ছে এখানে ঘুরে আসবেন, ঠিক আছে? ধন্যবাদ সকলকে।